তো আগে বলনি তোমার বান্ধবী একজন দিনমজুরের মেয়ে? না বাবা, আসলে ওই তো মা আর আন্টি ইফতারি নিয়ে চলে এসেছি। বুয়া, এই নাও, তুমি তোমার ইফতারিগুলো নিয়ে নিচে বসো। টেবিলে তো অনেক জায়গা আছে ভাবি, উনি আমাদের সাথেই বসুক। না, আমি কাউকে লাই দিয়ে মাথায় উঠাতে চাই না। ওর জায়গা যেখানে, ও সেখানেই বসবে। এমন করা ঠিক না ভাবি, উনিও তো আমাদের মতোই সাধারণ একজন মানুষ। তোমরা থামবে এখন, ইফতারির সময় হয়ে গিয়েছে। একটু পরই আজান দিল। সবাই একসাথে শরবত পান করে তাদের রোজা ভাঙলো। আলহামদুলিল্লাহ, সব খাবারই অনেক সুস্বাদু হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল করার জন্য। রেমো ঠিকই বলেছিল, তুমি আসলে অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমি তাহলে উঠছি। এ কি, এত তাড়াতাড়ি সবগুলো খাবার শেষ না করেই চলে যাচ্ছেন? পরে খাবো আবার, আমার এখন তাড়া আছে। মিতুর বাবা, আপনিও চলুন আমার সাথে। কিন্তু কোথায়? আরে লজ্জার কিছু নেই, আসুন আমার সাথে। ঠিক আছে, এত করে বলছেন যেহেতু। এই নিন সিগারেট, অনেক নামি দামি ব্র্যান্ডের। নাউজুবিল্লাহ, আমি এসব খাই না। এগুলোর জন্য আপনি ইফতারি রেখে আমাকে তাড়াহুড়া করে এখানে টেনে নিয়ে আসলেন? সারাদিন কমপক্ষে অন্তত 4-5টা খাওয়ার অভ্যাস আমার। নিজে যেহেতু খান না, রোজা রেখে এসব না খাওয়ার কষ্ট বুঝবেন না। নামাজের আগে এসব খাওয়া ঠিক না। আর এগুলো আপনার ও আপনার পরিবারের সবারই অনেক ক্ষতি করছে। আপনি একটু চেষ্টা করে দেখুন, আল্লাহ চাইলে তার রহমতে রোজার মাসে এই বদ অভ্যাসটা ত্যাগ করতে পারবেন। দেখেছি চেষ্টা করে, আমার দ্বারা এই অভ্যাস ত্যাগ করা সম্ভব না। আপনি না খেলে ভিতরে যান, আমি আসছি একটু পরে। আচ্ছা ভাবি, আজ তাহলে আমরা আসি, নামাজে দেরি হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিলে আমরাও একদিন আপনাদেরকে আমাদের বাসায় ইফতারের দাওয়াত দিব। যে ভাবে, ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আরেকদিন আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাক, আপদ বিদায় হলো। লোকটা পেশায় একজন দিনমজুর জানা সত্ত্বেও আমি তার সাথে ভালো ব্যবহার করলাম, আর সে উল্টো আমাকে শেখাতে আসলো কোনটা ঠিক আর কোনটা ভুল। কি বললে, দিনমজুর? এজন্যই এমন সস্তা জামা কাপড় পরেছিল ওরা? রিমো, তোকে আমি কতবার বলেছি এমন ছোট লোকদের সাথে না মিশতে? কিন্তু মা, আমাদের বুয়ার স্বামীও তো দিনমজুরই ছিল। তাই তো বলি, আমাদের বুয়ার প্রতি তার এত দরদ কেন? তোর মুখে মেয়েটার আচার ব্যবহারের কথা শুনে ভেবেছিলাম মেয়েটা কোনো উচ্চ বংশের হবে। তুই আর কোনোদিন ওই দিনমজুরের মেয়ের সাথে কথা বলবি না। আলহামদুলিল্লাহ, রাতে তৃপ্তি ভরে খেতে পারলাম। কিন্তু সেহরিতে তো খাওয়ার মতো কিছু নেই। আজও তাহলে কালকের মতো পানি আর দুটো খেজুর খেয়ে রোজা রাখবো। কি মা, পারবি না? হ্যাঁ বাবা, আল্লাহ চাইলে কেন পারবো না? আল্লাহর উপর বিশ্বাস রাখাটাই হচ্ছে ইমানের আসল পরীক্ষা। সবাই তাহলে ঘুমিয়ে পড়ো, সেহরির সময় উঠতে হবে। সেহরির সময় হলে মৃত্যুর পরিবার খেজুর পানি খেয়ে রোজা রাখলো। সেহরি খাওয়ার সময় হয়েছে। আর রিমোর পরিবার পোলাও মাংস।